একটা আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পিঠা। দেখতে জাস্ট অসাধারণ লাগছে পিঠাটা। দেখুন এভাবে করে জাস্ট চেপে দিচ্ছি। তো কীভাবে করে আমি করছি একটু লক্ষ্য করবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের নতুন স্বাদের দুধ চিংড়ি পিঠা। এই পিঠাটা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। চিংড়ি পিঠাটা তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর ছোট বাটি সাইজের এক বাটি নিয়েছি চালের গুঁড়ো। পিঠাটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে কিন্তু পরিমাণগুলো দিতে ঠিকঠাক লাগবে। একে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি ময়দা, আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। আটার সঙ্গে লবণটা একটু মিশিয়ে নেব। আটার সঙ্গে লবণটা মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব অল্প অল্প করে দিয়ে। এবার আমি হাত দিয়ে মেখে একটা ডো পরিণত করে নেব। তো অল্প অল্প উষ্ণ জলটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। একদম শক্ত করে একটু তৈরি করতে হবে। চিংড়ি মাছের পিঠার পুরটা করবার জন্য আমি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ গুঁড়ো করা চিনি। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা দিতে গেলে পুরটা বেশ খেতে ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু। এই শীতের কনকনে সময় পিঠে খেতে যদি ইচ্ছে করে মন চায়, তাহলে খুব সহজেই এই চিংড়ি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু দারুণ লাগে। আর বলতে বলতে আমি মেখেও নিয়েছি, পুরটা তৈরি করে নিয়েছি। তো পুরটা আমার হয়ে গেছে পিঠার জন্য। তো এবার আমি চিংড়ি পিঠাগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে অল্প লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো গোল করে নিয়েছি, একটু লম্বা শেপ করে নেব। তা হালকা আমি লম্বা শেপ করে নিয়েছি। এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। লম্বা করে বেলে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়ানো যাবে না, হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। ঠিক এভাবে করে একটা চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। দেখুন এভাবে করে জাস্ট চেপে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দেব। এবার মেখে রাখা যে পুরটা তৈরি করেছি এখান থেকে অল্প নিয়ে নেব, নিয়ে মাঝখানটায় খুব সুন্দর করে লম্বা করে পুরটা বসিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিতে হবে। এবার আমি ধরে এভাবে করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে করে ঠিক চেপে মুখটা ভালো করে সেট করে নিতে হবে। এই দেখুন আমি খুব সুন্দর করে মুখটা চেপে সেট করে নিয়েছি। যে দেখুন হাত দিয়ে এভাবে করে ধারটার দিকে একটুখানি চ্যাপটা করে নেব। আর এটা আমি লেস তৈরি করেছি, তাই একটুখানি লেসটা একটু বেঁকিয়ে দেব।
এইভাবে করে একটু বেঁকিয়ে আঙুলটা দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব। তো এখানে আমি আঙুল দিয়ে চেপটা করে দিয়েছি। এবার চামচটা দিয়ে জাস্ট এভাবে করে আমি দাগ টেনে নেব। এবার ছুরি দিয়ে মাঝখানটা কেটে নেব। তো এই দেখুন আমি লেজটা তৈরি করে নিয়েছি চিংড়ি মাছের। এবার আমি চিংড়ি মাছের পাখনাগুলো তৈরি করে নেব। তো কীভাবে করে আমি করছি একটু লক্ষ্য করবেন, তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। এই দেখুন এভাবে করে আমি কেটে দিয়েছি। এবার পাখনাগুলো এভাবে করে একটু মেলিয়ে দেব। এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু লম্বা করে নেব। চিংড়ি মাছের যে মুখের দিকটায় এভাবে কিন্তু লম্বাই থাকে। তো এই দেখুন আমি তৈরি করে নিয়েছি। একটুখানি এভাবে করে চেপে দেব। আবার আমি মাথার দিকটা এইভাবে করে কেটে নেব। ঠিক এইভাবে করে আমি একটু ঘুষিয়ে লম্বা করে নেব। আর আমি যে কিভাবে করছি আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার চামচটা দিয়ে একটুখানি মাথাটা এইভাবে ঠিক কেটে দেব, দাগ টেনে দেব। আর চোখ করার জন্য মাছের আমি গোলমরিচ নিয়েছি। এই গোলমরিচটা মাঝখানে এখানে বসিয়ে দেব, একটুখানি চেপে দেব। এই দেখুন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পিঠা। একটা আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পিঠা। দেখতে যা অসাধারণ লাগছে পিঠাটা। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। বেশ অনেকগুলো আমি চিংড়ি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর বানার পর দেখুন বন্ধুরা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে চিংড়ি পিঠাগুলো দেখতে। তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তো একটা ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে নেব। আর একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার পিঠেগুলোকে একে একে আমি এই ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। তো ঝাঁঝরা থালার মধ্যে আমি চিংড়ি পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। তো পিঠেটা ভাপার জন্য আমি এদিকে একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব খুব সুন্দর করে। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। তো চিংড়ি পিঠেগুলোকে আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর এ দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কতটা ফুলে গিয়েছে দেখুন পিঠেগুলো। তো এখন আমি নামিয়ে নেব। তো চিংড়ি পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। যেহেতু আমি দুধ চিংড়ি পিঠে তৈরি করছি, তার জন্য আমি দুধে ভিজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যদি এভাবে করে খেতে চাও শুধু জলে ভাপিয়ে, তাহলে 5 মিনিট ভাপিয়ে নেবেন। আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি, তোমরা 5 মিনিট ভাপিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ। দুধ পিঠাটা যদি তৈরি করানো যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো দুধটাকে হালকা কুসুম গরম করে নেব। তো দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। এবার নিয়েছি 10 টাকা প্যাকেটের আমুল দুধ 1 প্যাকেট।
এটা দিতে গেলে দুধটা বেশ ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে দুধ পিঠাটা। তো তোমরা চাইলে নাও দিতে পারেন। দুধের সঙ্গে আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। তো 3টে এলাচি নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দিব আমি 3 চামচ চিনি। তো আমি গুঁড়ো করা চিনিটা দিচ্ছি, তোমরা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। আর এখানে চিনিটা দিবেন নিজেদের পছন্দ মতো করে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন খেতে। আমি 3 চামচ দিলাম। আর অল্প দিয়ে দিব সামান্য একটু নারকেল কুড়ানো, আর দিয়ে দিব 1 চামচ গুড়। এই গুড়টা দেওয়ার কারণে কালারটা আসবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব গুড়টা একটুখানি দুধের সঙ্গে। আর খুব বেশি ঘন করার দরকার নেই, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব দুধের মধ্যে। একে একে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে, আর রসটাও কিন্তু খুব সুন্দর ঢুকে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে পিঠেগুলো। তো পিঠেগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দুধ চিংড়ি পিঠেগুলোকে আমি থালার মধ্যে তুলে নিলাম। এই দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু খাওয়ার ইচ্ছে করছে। দেখুন কত সুন্দর লাগছে দুধ চিংড়ি পিঠেগুলো। কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে বন্ধুরা, দেখলেই কিন্তু না খেয়ে থাকতে পারবেই না, এত সুন্দর হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে, একদম লোভনীয় হয়েছে। দেখুন কম সময়ের মধ্যে ঝটপট এই পিঠেটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পিঠে খাওয়ার ইচ্ছে করলে। আর একবার খেলে বন্ধুরা আর অন্য পিঠে খাওয়ার ইচ্ছেই করবে না, এত সুন্দর লাগে। আর একবার খেলে মুখের স্বাদ কিন্তু লেগে থাকার মতো এই পিঠেটা। আর একটা দুধ চিংড়ি পিঠা তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, আর ভিতরে যে পুরটা দিয়েছি কত সুন্দর হয়েছে। দেখুন যখন পিঠেটা খাবেন তো ভিতরে যে পুরটা দিয়েছি সেই লাগবে খেতে, অসাধারণ লাগবে খেতে। তো বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, তো একবার হলে তৈরি করে দেখবেন খেয়ে। তো বন্ধুরা দুধ চিংড়ি পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আমরা যতই পিঠে বানিয়ে খাই না কেন এই পিঠের স্বাদটাই আলাদা, এত সুন্দর লাগছে খেতে, বলার কিছুই নেই। তো একবার হলে তৈরি করে দেখবেন। বিভিন্ন রকম তো পিঠে বানিয়ে খেয়েছেন, চিংড়ি মাছের দুধ পিঠা কি কখনো খেয়েছেন? একবার হলো খেয়ে দেখবেন, তবেই এর স্বাদ বুঝতে পারবেন কতটা। তো বন্ধুরা আজকে আমার চিংড়ি পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।